প্রথমেই জানিয়ে দিব ইসরায়েলের পশ্চিম তীর দখলের পদক্ষেপে ট্রাম্পের বিরোধিতা। জানিয়ে দিব মার্কিন হামলার শঙ্কার মধ্যেই ইরানের ১৫০০ শহরে বিপ্লব বার্ষিকী উদযাপন। জানিয়ে দিব ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন বা শুনছেন। অধিদেশীয় পশ্চিম তীরের ওপর ইসরায়েলি সরকার কর্তৃক পরিকল্পিত সম্প্রসারণকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে নতুনভাবে উত্তেজনা দেখা দিয়েছে। ইসরায়েলের ডানপন্থী নেতৃত্ব সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ও নিয়ন্ত্রণ সম্প্রসারণের একটি নতুন প্যাকেজ ঘোষণা করলে তা ব্যাপক বিরোধিতার মুখে পড়েছে। এর প্রেক্ষিতে সবচেয়ে নজিরবিহীন হল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেওয়া, যেখানে তিনি আদর্শগতভাবে একটি শিথিশীল পশ্চিম তীরকে গুরুত্ব দিয়ে ইসরায়েলের এই উদ্যোগে সরাসরি আপত্তি জানান। গত সোমবার ৯ জানুয়ারি হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন মনে করেন যে ফিলিস্তিনি ভূখণ্ডে শিথিশীলতা বজায় রাখা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তির জন্য অপরিহার্য। ওই কর্মকর্তা বলেন, একটি শিথিশীল পশ্চিম তীরই ইসরায়েলকে নিরাপদ রাখবে এবং এ নীতিতে বর্তমান মার্কিন প্রশাসন অটল রয়েছে। এটি স্পষ্ট ইঙ্গিত যে ইসরায়েল কর্তৃক অধিকৃত ভূখণ্ডে একতরফা প্রশাসনিক পরিবর্তন যুক্তরাষ্ট্রের ভুক্তভোগী নিরাপত্তা এবং রাজনৈতিক স্বার্থের সাথে সাংঘর্ষিক। এই আপাতদৃষ্টিতে মার্কিন সরকারের অবিকল অবস্থান পরিবর্তন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের চোখে বিশেষ তাৎপর্যপূর্ণ। গত কয়েক বছর ধরে আমেরিকা ও ইসরায়েলের সম্পর্ক এক কাতারের সমর্থন ও কৌশলগত জোট হিসেবে বিবেচিত হলেও পশ্চিম তীরের বিষয়ে ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি এই প্রতিবাদ ইঙ্গিত দেয় যে শান্তি প্রক্রিয়াকে অগ্রাধিকার দেওয়া হবে অনুধাবনযোগ্য রাজনৈতিক ও বৈধ কাঠামো রেখে। ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ গত কয়েক সপ্তাহ ধরে একটি নতুন বিধান ঘোষণা করেন, যেখানে অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন অংশে অবৈধ বসতি স্থাপনের জন্য জমি দখল এবং ভবন নির্মাণকে আরও সহজ ও প্রশাসনিকভাবে সমর্থনযোগ্য করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষত হেব্রনের মতো বড় শহরগুলোতেও ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ হ্রাস করে সরাসরি ইসরায়েলি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পরিকল্পনা এতে অন্তর্ভুক্ত ছিল। এই সিদ্ধান্তের ফলে অনেক ভৌগোলিক অঞ্চল এবং রাজনৈতিক কাঠামোতে একতরফা পরিবর্তন আসতে পারে, যা আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে প্রাধান্য পায়নি। পশ্চিম তীরের পুনরায় বিন্যাস বা নিয়ন্ত্রণ পরিবর্তনে যে ধরনের প্রশাসনিক প্রক্রিয়া ও সুইচিং চলছে তা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও ১৯৬৭ সালের বিশ্বব্যাপী স্বীকৃত সীমান্ত কাঠামোর প্রতি প্রশ্ন তুলেছে। ইসরায়েলের এই একতরফা প্রশাসনিক পরিকল্পনার বিরুদ্ধে বিশ্বজুড়ে বিশেষ করে মুসলিম প্রধান দেশগুলো থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। সৌদি আরব, কাতার, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত মিলিতভাবে এক যৌথ বিবৃতিতে সিদ্ধান্তটিকে অবৈধ এবং ফিলিস্তিনি জনগণের উচ্ছেদের চক্রান্ত হিসেবে অভিহিত করেছে। তারা তাদের বিবৃতিতে দাবি করেছে যে একতরফা প্রশাসনিক পরিবর্তন আন্তর্জাতিক আইনের নিয়ম, সমঝোতা বা সংলাপের মাধ্যমে সমাধান ছাড়া গ্রহণযোগ্য নয়। জাতিসংঘের মহাসচিব অন্তোনিও গুতেরেসও ইসরায়েলের পদক্ষেপকে অস্থিতিশীল এবং দ্বিরাষ্ট্র সমাধানের পথে বড় অন্তরায় হিসেবে উপস্থাপন করেছেন। তার মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন, এ ধরনের একতরফা সিদ্ধান্ত ফিলিস্তিনি জনগণের নিজস্ব ভাগ্য নিয়ন্ত্রণের অধিকারকে খর্ব করে এবং এটি সঠিক কোনো শান্তি প্রক্রিয়ার অংশ হতে পারে না। তিনি আরও বলেন, জাতিসংঘ এই সিদ্ধান্তের পরিণতি ও ফলাফল সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় একটি শিথিশীল ও ন্যায্য সমাধান প্রত্যাশা করছে। এছাড়া ব্রিটিশ সরকার ও স্পেনও ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানায়। ব্রিটিশ সরকারের বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম তীরের ভৌগোলিক বা জনতাত্ত্বিক কাঠামোর পরিবর্তনের যে কোনো একতরফা চেষ্টা অগ্রহণযোগ্য এবং এটি আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে। অপরদিকে ইসরায়েলি সরকারের ঊর্ধ্ব পর্যায়ে স্মোট্রিচ ও অন্যান্য নেতা ঘোষণা করেছেন যে এই পরিবর্তনের মূল লক্ষ্য ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে চিরতরে সর্বদা নস্যাৎ করা এবং পশ্চিম তীরের ওপর ইসরায়েলি সার্বভৌমত্বকে শক্তিশালী করা। তাদের দাবি, নিরাপত্তার জন্য এসব পরিবর্তন অনিবার্য এবং সময়ের সাথে সাথে রাষ্ট্র ব্যবস্থা ও সীমান্ত বুদ্ধিমত্তা নিশ্চিত করা হবে। বিশ্লেষকরা বলছেন, পশ্চিম তীর সংযুক্তিকরণ ও প্রশাসনিক পরিবর্তনের এই পরিস্থিতি আগামী কিছু মাসের মধ্যেই মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া ও আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা বদলে দিতে পারে।
আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা ইতোমধ্যেই জোর দিচ্ছেন যে এই সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করা, দ্বিরাষ্ট্র সমাধানকে প্রাধান্য দেওয়া ও উভয় পক্ষের মধ্যেকার দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়াকে পুনঃসূচনা করা জরুরি। যদিও প্রতিটি পক্ষের দাবিই ভিন্ন, একটি স্থায়ী শান্তির ভিত্তি তৈরি করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগই বোধহয় একমাত্র বাস্তবসম্মত পথ। তবে এই সংঘাতমুখী পরিস্থিতিতে মানবিক দিক, আইনগত বিধান ও ন্যায্য রাজনৈতিক যৌথ সমাধানের অনুসন্ধানই হবে ভবিষ্যৎ নির্যাতনের পথকে নির্ধারণ করার মূল মাপকাঠি। গত বুধবার ১১ ফেব্রুয়ারি ইরান জুড়ে ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে ব্যাপক শোভাযাত্রা ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক ২২ বাহমান উদযাপনে দেশে প্রায় ১,৪০০ শতাধিক শহর ও শহরতলিতে সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষ অংশ নিয়েছেন। এই অনুষ্ঠানটি শুধুমাত্র একটি স্মৃতিমূলক রাষ্ট্রীয় দিবসই নয়, বরং ইরানের রাজনৈতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবেও বিবেচিত হয়। ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা পর্যন্ত আন্তর্জাতিক মিডিয়ায় এ আয়োজনকে কেবল শপথ পূরণ বা রাষ্ট্রীয় করণীয় হিসেবে দেখা হয়নি, বরং এটি আজকার আঞ্চলিক উত্তেজনার মাঝে ইরানের জাতীয় ঐক্য ও প্রতিরোধের দৃঢ় বার্তা হিসেবেও প্রেক্ষাপটে উঠেছে। তেহরানের আজাদি স্কোয়ার ইরানের অন্যতম স্মরণীয় এবং রাজনৈতিক গুরুত্বসম্পন্ন স্থান। ভোর থেকেই মানুষের ঢল নামে। নাগরিকরা ইরানি পতাকা, বিভিন্ন ব্যানার ও পোস্টার হাতে নিয়ে সমবেত হতে থাকেন। তীব্র শীত, শুষ্ক আবহাওয়া এবং অসম তাপমাত্রা সত্ত্বেও জনসাধারণের উৎসাহ ও উপস্থিতি চোখে পড়ার মতো। এছাড়াও বন্দর আব্বাস, হামেদান, বুশেহের, খার্গদ্বীপ, সিরাজ, তাবরিজ সহ অন্যান্য বড় শহরেও একই সাথে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে সাধারণ মানুষের পাশাপাশি সরকারি কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই বার্ষিকীকে জাতীয় ঐক্য, স্বাধীনতার শপথ ও প্রতিরোধের বার্তা হিসেবে তুলে ধরেছে। ইরানি সমাবেশে কেবল ইরানি জাতীয় পতাকাই দেখা যায়নি। সমাবেশের বিভিন্ন অংশে ফিলিস্তিনি পতাকাও উড়তে দেখা গেছে, যা ইরানের দীর্ঘদিনের ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি শক্তিশালী প্রতীক। এমন দৃশ্য লেগেছে যে ইরান নিজেকে কেবল একটি রাজনৈতিক বা ধর্মীয় রাষ্ট্র হিসেবে দেখছে না, বরং মধ্যপ্রাচ্যে প্রতিরোধ ও ঊর্ধ্বত্বচেতন আন্দোলনের নেতা হিসেবেও আত্মপ্রকাশ করতে চায়। সরকারের শীর্ষস্থানীয় নেতৃত্বের উপস্থিতি। তেহরানের আজাদি স্কোয়ারে আয়োজিত প্রধান সমাবেশে ইরানের রাষ্ট্রীয় ও প্রশাসনিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। এতে অংশগ্রহণ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, জাতীয় প্রতিরক্ষা পরিষদের সচিব আলী শামখানি, আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি, ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল সৈয়দ আব্দুর রহিম মুসাভি। এদের উপস্থিতি শুধু অনুষ্ঠানটিকে সরকারের আনুষ্ঠানিক গুরুত্বই দিচ্ছে না, বরং এটি রাজনৈতিক ও সামরিক সংহতি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার প্রতিফলনও বহন করে। আজাদি স্কোয়ারের মূল মঞ্চে বক্তব্য দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আন্তর্জাতিক ও দেশি সাংবাদিকরা সরাসরি এই ভাষণ সম্প্রচার করেন, যা সাধারণ জনগণ এবং রাজনৈতিক বিশ্লেষকদের কাছে গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার বক্তব্যে মূলত ইরানের স্বাধীনতা ও প্রতিরোধের মূল্য, আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে ইরানের অবস্থান এবং অর্থনৈতিক ও সামাজিক সংকট মোকাবিলার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি জানান, ইসলামী বিপ্লবের মানে যদি হয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য, তাহলে আজও এই মূল্য বেঁচে আছে এবং তা আগামী প্রজন্ম পর্যন্ত টেকসই রাখতে হবে। এবারের আয়োজনে সামরিক প্রতীকগুলির বিশেষ স্থান ছিল। তেহরানের সমাবেশস্থলে প্রদর্শিত হয়েছে বিভিন্ন সামরিক প্রতিরক্ষা উপাদান, যার মধ্যে রয়েছে কাসেম সোলাইমানির স্মৃতিস্তম্ভ বা প্রতীকী প্রদর্শনী, বিভিন্ন মডেলের ইরানি ক্ষেপণাস্ত্র যেমন ফাতেহ ও ফাত্তাহ ১১০, সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি সংঘর্ষে ভূপতিত ইসরায়েলি ড্রোনের ধ্বংসাবশেষ। এই সামরিক উপাদানগুলি ইরানের প্রতিরক্ষা ক্ষমতা ও আত্মনির্ভরতার একটি প্রদর্শনী হিসেবে উপস্থাপিত হয়। বিশেষত ড্রোনের ধ্বংসাবশেষ প্রদর্শন ইরান ও তেলের স্থায়ী বিরোধে ইরানীয় জনগণের ঘৃণা ও শক্তি প্রদর্শনের প্রতীক হিসেবে ব্যাখ্যাত। সমাবেশের কিছু অংশগ্রহণকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পায়ে পায়ে মারিয়ে ক্ষোভের প্রকাশ করেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন কিছু অংশগ্রহণকারী মার্কিন ও ইসরায়েলি পতাকায় আগুন ধরান।
এই তীব্র প্রতিক্রিয়া শুধুমাত্র আনুষ্ঠানিক নয়, এটি ইরানবাসীর একাংশের রাজনৈতিক ও সামাজিক ক্ষোভের প্রকাশ এবং এ অঞ্চলে মার্কিন আধিপত্য ও ইসরায়েলি নীতি প্রতিরোধের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। ইসলামিক বিপ্লবের ৪৭তম বার্ষিকী উদযাপন এই সময়ে আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করছে। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা, ফিলিস্তিন ইস্যু, মার্কিন ইসরায়েল সম্পর্ক এবং আঞ্চলিক শক্তি বিতর্ক সবকিছুরই প্রেক্ষাপটে ইরানের এই বার্ষিকীকে শুধুমাত্র একটি অনুষ্ঠান হিসেবে দেখা যায় না, বরং এটি একদিকে ইরানের অভ্যন্তরীণ ঐক্য ও জাতীয় মনোভাবকে দৃঢ় রাখছে, অন্যদিকে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান ও প্রতিরোধের বার্তা প্রকাশ করছে।